আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এমন একটি মুসলিম সাম্রাজ্য নিয়ে কথা বলবো যারা গোটা ইউরোপের শাসনতন্ত্রের ভিত্তি নড়িয়ে দিয়েছিল, যাদের ক্ষমতা এবং প্রতিপত্তির কাছে ইউরোপীয়রা হয়ে পড়েছিল অসহায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি বলছি দ্য মাইটি অটোম্যান এম্পায়ারের কথা। আজকের এই ভিডিওতে অটোম্যান এম্পায়ারে ইউরোপে পদার্পণের যাত্রা শুরুর ইতিহাসটা জানানোর চেষ্টা করব। সালটা ছিল 1451। সুলতান দ্বিতীয় মুরাদের মৃত্যুর পর সুলতান দ্বিতীয় মেহমেদ অটোম্যান সাম্রাজ্যের সুলতান হন। এ সময় তার বয়স ছিল মাত্র 19 বছর। সিংহাসনে বসেই তিনি কনস্টান্টিনোপল জয় করার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠেন। আসলে কনস্টান্টিনোপলের বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল, যা এশিয়া এবং ইউরোপের সংযোগস্থল হিসেবে পরিচিত। আমরা সকলেই জানি বসফরাস ব্রিজ এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করেছে, আর তা ইস্তাম্বুল তথা তৎকালীন কনস্টান্টিনোপলে অবস্থান করছিল। আর এই কনস্টান্টিনোপল গত 1500 বছর ধরে রোমানদের আওতা ছিল। রোমানরা ইতিমধ্যে 23টি সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করেছিল এই কনস্টান্টিনোপলকে রক্ষা করার জন্য। আর এই রোমানদের উচ্ছেদ করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছে অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদ। তিনি তার সুলতান হওয়ার পরবর্তী 2 বছর ধরে নিজের নৌবহর এবং গোলন্দাজ বাহিনীকে প্রস্তুত করেন। তারপর তিনি 80,000 সৈন্যের এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। অন্যদিকে রোমানরা কনস্টান্টিনোপলকে সুরক্ষা দেওয়ার জন্য তার চারপাশে কামানের গোলাকে প্রতিহত করার মতো সুবিশাল প্রাচীর নির্মাণ করেছিল। আর অপরদিকে গোল্ডেন হর্ন ছিল, এবং অপরদিকে গোল্ডেন হর্নে প্রবেশের নৌপথকে তারা শিকল দিয়ে বহু বছর ধরে বন্ধ করে রেখেছিল, যা দিয়ে নৌবহর প্রবেশ করানো প্রায় অসম্ভব ছিল। অবশেষে 1493 সালে অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদ 80,000 সৈন্যের এক বিশাল সেনাবাহিনী কনস্টান্টিনোপল জয় করার উদ্দেশ্যে কনস্টান্টিনোপল অভিমুখে যাত্রা শুরু করেন। প্রথমে অটোম্যানরা তাদের কামানের গোলা দিয়ে কনস্টান্টিনোপলের দুর্ভেদ্য দেয়াল ভাঙার চেষ্টা করেন। কামানের গোলা দিয়ে তারা কনস্টান্টিনোপলের চারপাশে বেষ্টিত দেয়াল ভাঙতে কিছুটা সক্ষম হয়, কিন্তু রোমানরা তাদের যুদ্ধের থেকে দেয়াল মেরামতের দিকে বেশি হয়ে যায়। অটোম্যানরা যতবারই দেয়াল ভাঙতে থাকে, রোমানরা ততবারই সেই দেয়াল মেরামত করতে থাকে। এভাবে চলে যায় কয়েক মাস। কিন্তু অটোম্যানরা যুদ্ধে খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারছিল না। এরপর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন অটোম্যান সুলতান দ্বিতীয় মেহমেদ এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। কনস্টান্টিনোপলের উত্তরের প্রাচীরটি তুলনামূলকভাবে দুর্বল, এই জন্য যে কনস্টান্টিনোপলের ওই প্রাচীরের বিপরীতে রয়েছে কালাটা বনাঞ্চল, যা দিয়ে কোনো নৌবাহিনী অথবা সেনাবাহিনী প্রবেশ প্রায় অসম্ভব। আর সুলতান সিদ্ধান্ত নেন বনের ভিতর দিয়ে নৌবহর নিয়ে যাবেন, আর কথা মতো জঙ্গল কেটে সাফ করে নৌবহর নিয়ে যায় অটোম্যান আর্মি, যা রোমানদের কর্মরত ছিল না। তারপর অটোম্যানরা তার কনস্টান্টিনোপলে প্রবেশ করতে সক্ষম হন এবং রোমানদের সাথে 2 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর প্রায় 1500 বছরের বিচ্ছেদ করে দেয় মুসলিম অটোম্যান সম্রাট